থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। स्तुति हो पिता, स्तुति हो पिता, स्तुति हो पिता, महिमा हो पिता, महिमा हो पिता। लॉर्ड फादर, लॉर्ड फादर, लॉर्ड आप সবাইকে জয় যিশু। আজকের এই ভিডিওর দ্বারা আরেক নতুন বচনের দ্বারা, আরেকটি নতুন অধ্যায়ের দ্বারা, আরেকটি নতুন বাক্যের দ্বারা আপনাদের সামনে এসেছি, যা কি আজকের বিষয় যোহন 1 अध्याय 1 নম্বর বচন। যোহন 1 अध्याय 1 নম্বর বচন, যে বিষয় বাক্যের খুলাসা, এই বাক্যের খুলাসা আজকে আপনাদের সামনে করব এবং সঠিক কনটেক্সটের সঙ্গে, সঠিক সন্দর্ভের সঙ্গে, সঠিক বচনের অর্থ যা হয় তাই হিসাবে আমি এটাকে খুলাসা করব। আজকাল খ্রিস্ট বিশ্বাসীদের দেহকে বা খ্রিস্ট বিশ্বাসীদের হৃদয়ে এমন কিছু খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে, যা এমন কিছু খারাপ গলত শিক্ষা দেওয়া হচ্ছে, এমন কিছু ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, প্রদান করা হচ্ছে কিছু না কিছু পাস্টর, কিছুর কোনো না কোনো চার্চের দ্বারা, যাতে কি বাইবেলের বাহার, যিশুর বচন বাক্যের বাহার, বাইবেলের শিক্ষার বাহার দেওয়া হচ্ছে। তো এই যোহন 1 अध्याय 1 নম্বর বচন আমি সঠিকভাবে আপনাদের সামনে যে কনটেক্সটের সঙ্গে যা বাইবেল লিখেছে, যা বাক্য বলতেইছে এবং লেখক যেইভাবে বাক্যের চাল চলন দিয়ে লিখেছে বা ওই সময় কাকে বোঝাচ্ছে লেখক, এ সব কিছুর প্রশ্নের উত্তর এই যোহন 1 अध्याय 1 নম্বর বাক্যকে আমি সঠিকভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তো অনেক বাক্যর গলত প্রচার হচ্ছে, তো সবাইকে আমি সাবধান করতেছি, হরেক সব যিশু বিশ্বাসীকে, পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে, কেননা আপনি বুঝতেও পাচ্ছেন না কি যিশুর বচনের দ্বারা শয়তান লুসিফার ওকে ম্যানুপুলেট করে, গড়বড়ি করে, গলতভাবে, ভুলভাবে চার্চে আর কালেসিয়াতে শেখাচ্ছেন। যা যদি আপনি সঠিক না জানেন, সঠিক বাইবেলের শিক্ষাকে না জানেন, তাহলে কিন্তু আপনিও আপনার উদ্ধার হারাতে পারেন, আপনিও আপনার উদ্ধার থেকে বঞ্চিত হতে পারেন। আপনাদের সবার সামনে সঠিক অর্থ এবং সঠিক চাল এবং সময় পরিস্থিতি, হিস্ট্রি, বাক্যের মূল অর্থ দ্বারা এবং বোঝার পর পবিত্র আত্মার কণ্ঠের দ্বারা আমি সব প্রচার আপনাদের পাশে, সমস্ত প্রচার একটা প্রচার করার প্রয়াস পুরা করব। কেন মসিহ দেহে মানে খ্রিস্টের দেহে কোনো ক্যাচরা না থাকে, बिल्कुल साफ सुथरा বাইবেলের শিক্ষা, बिल्कुल साफ सुथरा যিশুর শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন এবং আপনি ওকে নিয়ে চলতে পারেন এবং আপনি অন্যকে ভুল যারা চলছে তাদেরকেও শেখাতে পারেন। এই মকসদ তো আমাদের আপনাদের সামনে নিয়ে আসি কি প্রত্যেক বাক্যকে তো আজকের আমরা শিখব, কি জানবো এবং বুঝবো। এবং যোহন 1 अध्याय 1 নম্বর বাক্য, প্রথমে আমরা বাক্য পড়ব। যোহন 1 अध्याय 1 নম্বর বাক্য লেখা আছে, গুরুত্ব সহকারে মন দিয়ে বাক্যকে দেখবেন। তো লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য আদিতে ছিলেন। তার মানে এর পরে কি বলতেছে সেটাও আমাকে দেখতে হবে। বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, তো আদিতে যেই বাক্য ছিল সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, তো আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। তো তার মানে কি আদিতে যে বাক্য ছিল, সে বাক্য যে ছিল সে ঈশ্বরের সঙ্গে ছিল এবং ঈশ্বরই পরে বলতেছে, আর সেই বাক্যই হলো ঈশ্বর ছিলেন। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে। তার মানে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই হলো ঈশ্বর ছিলেন। তো আমরা এগুলো যদি ভালোভাবে না বুঝি তাহলে এখানে গড়বড় হবে। তো এতে ইংলিশ ট্রান্সলেশনসও দিয়েছে, যেখানে কি জন 1:1
জন ওয়াজ বাই ওয়াজ। তো এক অধ্যায় 1 নম্বর বচন, এই দুটো ট্রান্সলেশন এখানে দিয়েছে, এক মেসেজ, দ্বিতীয়টা হচ্ছে আপনার জেনেভা ট্রান্সলেশন। যে জেনেভা ট্রান্সলেশন, দুটো ইংলিশ ট্রান্সলেশনকে আমরা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে লেখা কি আছে। তো প্রথমে আমরা মেসেজ যে ট্রান্সলেশন এটাকে আমরা দেখব কি, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্যাট ওয়ার্ড, in the beginning was that word। তো ये ওয়াজ কে এরা গড়বড় করতেছে, যারা বাইরের, যারা সেই ভুল শেখাচ্ছে, এটাও আমরা আজকে ক্লিয়ার করব। ইন দ্য বিগিনিং ওয়াজ দ্যাট ওয়ার্ড অ্যান্ড দ্যাট ওয়ার্ড ওয়াজ উইথ গড। তো অ্যান্ড দ্যাট ওয়ার্ড ওয়াজ গড, এটা এই আপনার মেসেজ ট্রান্সলেশন বলতেছে। আবার দ্বিতীয় নম্বর বলতেছে কি জেনেভা ট্রান্সলেশন বা কিং জেম ভার্জন। তো ওখানে বলতেছে কি দ্য ওয়ার্ড ওয়াজ ফার্স্ট, দ্য ওয়ার্ড ওয়াজ ফার্স্ট, দ্য ওয়ার্ড প্রেজেন্ট টু গড, গড প্রেজেন্ট টু ওয়ার্ড, দ্য ওয়ার্ড ওয়াজ গড। আদিতে বাক্য ছিল, বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল, বার ওই বাক্য, ওই একই বাক্য পরমেশ্বর ছিলেন। তো এটা আমরা এই পর্যন্ত বুঝলাম। তার মানে বাক্য ছিল ও বাক্য চলে যায়নি, বাক্য ছিল, বাক্য আছে। ওই বাক্য ছিল এর মতলব যে ও ছিল এখন নেই তা নয়, বাক্য ছিল। তখনকার সময় লেখক বোঝাচ্ছে যে বাক্য ছিল ওই পরমেশ্বরের সঙ্গে ছিল, আর ওই বাক্য পরে গড ছিলেন, তার পরমেশ্বর ছিলেন, তার ঈশ্বর ছিলেন। তার মানে আমাকে বুঝতে হবে এখানে বাক্য ছিল, আদিতে বাক্য ছিল, বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল, আর বাক্যই পরমেশ্বর ছিলেন। এই পর্যন্ত ক্লিয়ার হলেন? তো আমরা দুটো ট্রান্সলেশনকে দেখবেন। এখন কিছু চার্চে ভুল শেখাচ্ছে, ওরা বলতেছে কি বাক্য আলাদা আর ঈশ্বর আলাদা। তার মানে আদিতে বাক্য আলাদা, বাক্য চলে গেছে ওদের হিসাবে, আর হচ্ছে ঈশ্বর আলাদা। ঈশ্বর পরমাত্মা হয়েছে, বাক্যর চলে গেছে। তো কত ভুল ধারণা, কত মূর্খতার টিচিং, কত ভুল শিক্ষা, যে কি বাইবেল সোজা বলতিছে, বাক্য সোজা বলতিছে, আর এরা সব উলট পালট করে দিচ্ছে। গুসা বা রাগ কেন আমাদের আসবে? তার কারণ কি, আমরা খ্রিস্ট বিশ্বাসী এবং প্রকৃত বাক্যকে আমরা জানি যে বাক্য যা বলতিছে তার বাইরে আমরা যাব না। তো যারা করতেছে তারা লুসিফারের দ্বারা, শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে বাক্যকে তোড়মোড় করতেছে। ওরা ঠিকভাবে দেখে শিক্ষা দিচ্ছে না বা ঠিকভাবে নিজে বুঝছে না, কেন এখানে সাফ লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে। তো আপনাকে সেটা বুঝতে হবে। তো আজ এই ভিডিওর দ্বারা আমি চাই যে এই যোহন এক অধ্যায়কে সঠিকভাবে আপনারা বুঝতে পারেন। এরা বলতেছে কি এখন বাক্য নেই, বাক্য চলে গেছে, ওয়াজ চলে গেছে। তো এরা বলতেছে অতীতে বাক্য ওয়াজ মানে ছিল, এখন নেই। আজ একদম ঠিক করব, আজ একেবারে ঠিক করব আজকে, যে আপনার ভালোভাবে মন দিয়ে আপনারা শুনেন কি দেখো এরকম লোক বাইরেও আছে এবং আমাদের খ্রিস্টের জীবনেও আছে, মানে ভিতরেও আছে। খ্রিস্টের সেবকের মধ্যেও এরকম শিক্ষা, এরকম গলত টিচিং, এরকম ভুল সিদ্ধান্ত নেওয়ার লোক আছে। এরা লুসিফারের আত্মার দ্বারা, শয়তানের আত্মার দ্বারা বাক্যকে তোড়মোড় করছে। এরা কোনো একটা বাক্য নিয়ে, কোনো একটা বাক্যকে নিয়ে স্টেটমেন্ট বানিয়ে দিতে পারে, এরা কোনো একটা বাক্যকে নিয়ে স্টেটমেন্ট বানিয়ে দিতে, লেকিন বাইবেল বলছে একটা বাক্যকে নিয়ে কোনো দিন সিদ্ধান্ত নেওয়া যায় না, একটা বাক্যকে পড়ে কোনো দিন শিক্ষা নেওয়া যায় না। ওর জন্য 2 অথবা 3 অথবা 4 এরকম সাপোর্টেড পিকচার, মানে সাপোর্টেড বাক্য নিতে হবে, যাকে সাপোর্ট করবে, ওর দ্বারা প্রমাণিত হবে যে ওটা সঠিক।
এই জন্যই লেখা আছে একজন ব্যক্তিকে যদি দোষী করা হয়, একজন দোষী করার জন্য 2 বা 3 সাক্ষীর প্রয়োজন আছে, বা একজন ব্যক্তিকে যদি সঠিক বলা হয় তার জন্য 2 বা 3 আর ওর চেয়েও বেশি সাক্ষীর প্রয়োজন আছে। বাইবেল তাও বলতেছে। আর আপনারা কেমন করে একটা বাক্যকে উঠিয়ে আপনি টকটিন বানিয়ে দিচ্ছেন, একটা বাক্যকে উঠিয়ে আপনি প্রচার করে দিচ্ছেন। এই জিনিস আপনাকে বুঝতে হবে। তবে তা প্রমাণ হয় কি 3-4 ব্যক্তির গবাই, 3-4 ব্যক্তির সাক্ষীর প্রয়োজন হয়, 3-4 বচনের প্রয়োজন হয় একটা স্টেটমেন্টকে পুক্তা করার জন্য, সঠিক করার জন্য এবং মজবুত করার জন্য। তারপরেই স্টেটমেন্ট দেওয়া হয়। তো এবং তাই একটা বাক্যকে সিদ্ধান্ত দিতে 2 বা 3টি বাক্যর বা ওর চেয়েও বেশিও বাক্যের প্রয়োজন হয়। তো ভুল শিক্ষা দেবেন না। তো বলতেছে আদিতে বাক্য ছিলেন, এখন বাক্য নেই। আর এরা বলতেছে কারা? যারা বাইরের টিচিং দিচ্ছে, যারা গলত শিক্ষা দিচ্ছে, যারা ভুল শিক্ষা দিচ্ছে, এরা বলতেছে আদিতে বাক্য ছিল লেকিন এখন নেই। কারণ আগে ছিল এখন নেই। আমার প্রশ্ন এখানে আপনার এই বচন পড়ে যে আমার প্রশ্ন এখানে বাক্য এখন, ওই বাক্য কোথায় গেল? কেন তা আমি বলবো, কেননা সেই বাক্যই ঈশ্বর ছিলেন। এখানে লিখেছে না, সেই বাক্যই ঈশ্বর ছিলেন। তো আমরা বচনটা দেখব। দেখেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। আবার সেই বাক্য, ওই বাক্য, আদিতে যে বাক্য ছিল ওই বাক্যই ঈশ্বর ছিলেন। তার মানে এ বাক্য কোথায় গেল? আপনার কথায় যদি বাক্য চলে গেছে, আপনার কথায় যদি বাক্য মিটে গেছে, আপনার কথায় বাক্য যদি খতম হয়ে গেছে, তাহলে ওই বাক্য আর লেখা আছে আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। তাহলে ভুল টিচিং, তাহলে গলত টিচিং। আপনাকে বুঝতে হবে এখানে বাক্য কি বলতেছে, কেননা সেই বাক্য ঈশ্বর ছিলেন, এখানে তা লেখা আছে। তাহলে বাক্য আছে এবং তাহলে বাক্য ছিল, ওই যে বাক্য ছিল আর সেই বাক্য এখনও আছে, পরমেশ্বরের সঙ্গে আছে। যেই বাক্য ছিল সেই বাক্য পরমেশ্বরের সঙ্গে আছে। তাহলে বাক্য আদিতে ছিল, ওই আদিতে ওই বাক্যই পরমেশ্বর ছিল এবং এই বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল। তারপরে লিখছি যে এই বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল এবং এই বাক্য ঈশ্বর ছিলেন। তো তার মানে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্য ঈশ্বরই ছিল। তো যখন এখানে লেখার সময় বা বলার সময়, বা জন দ্য ব্যাপটিস্ট লেখার সময় এখানে চেষ্টা করতেছে কি যে বাক্য আদিতে আমি বলছি, মানে যে বাক্য কথা এখন জন দ্য ব্যাপটিস্ট বলতিছে, মানে ওই সময় বলতিছে কি কে দেহধারী হওয়ার কথা, ওই বাক্য যে দেহধারী হওয়ার কথা চলছে বা ভবিষ্যবাণী হয়েছে, ওই বাক্য যে দেহধারী হবে বা হচ্ছে ইহুদিদের মধ্যে এবং আমাদের মধ্যে যে যা ছিল, অর্থাৎ তখন তুমি যা দেখেছিলে ওকে ছিল, ও বাক্য ছিল। অর্থাৎ যে যিশুকে তুমি এখন দেখতেছ বা যে যিশুর কথা শুনতেছ, যে যিশু এসে গেছে, তো লেখক ওই বলতেছে যে ও বাক্য ছিল, এখন ও শরীরে প্রকট হয়েছে, দেহধারী হয়েছে, শরীর রূপে এসেছে এবং শারীরিক রূপে এসেছে। তো যারা গলত শিক্ষা দিচ্ছে, যারা ভুল শিক্ষা দিচ্ছে, এর পিছনে লুসিফার বা শয়তান কিভাবে কাজ করতেছে আপনারা ভেবে দেখেন, কিভাবে কাজ করতেছে। আর শয়তান কত স্মার্ট আর কত মজবুত, তাই বাক্যকে টুইস্ট করার জন্য, বাক্যকে কনফিউজ করার জন্য, বাক্যকে ভুল হিসাবে চালানোর জন্য, বাক্যকে গলত তরিকা সে ইস্তেমাল করার জন্য লুসিফার, শয়তান কত স্মার্ট, এটা আপনাকে বুঝতে হবে। প্রকাশিত, কেননা শয়তানের বিষয়ে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 নম্বর বচন, প্রকাশিত বাক্য মানে উদ্ঘাটন 12 অধ্যায় 9 নম্বর বচন বাক্য, যেটা বাংলায় বলে, কিন্তু হিন্দিতে এটাকে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 নম্বর বচন। এখানে লেখা আছে কি সেই বিরাট নাগ, আর হিন্দিতে লেখা আছে ওই পুরানো সাপ।
স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো, স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। আর এই বিরাট নাগ হলো সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে সমস্ত জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। তো আজকে খ্রিস্টের জীবনেও এরা সমস্ত জগৎকে, যেমন আদির থেকে, উৎপত্তির থেকে সমস্ত জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, তেমনি আজকে খ্রিস্ট জীবনেও ঈশ্বর বচন নিয়ে, ঈশ্বর বাক্য নিয়ে, বাইবেলের শিক্ষা নিয়ে এরা গলতভাবে, এরা ভুলভাবে প্রচার করতেছে। তখনও করছিল, আজও করতেছে। তো লেখা আছে সেই পুরানো সাপ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, এ সমগ্র জগৎ, পুরা মানব জাতি, পুরা মানুষ জাতি, পুরো দুনিয়াতে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। ও সেই নাগও, সেই নাগ ওর তার সঙ্গী, নাগ একলা নয়, এর বহুত সঙ্গী আছে, এর সঙ্গী বহুত, আমি এটাও প্রচার করেছি, এর বহুত সঙ্গী আছে কি এদের অনুদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছিল। পরমেশ্বর এদেরকে স্বর্গ থেকে ফেলে দিয়েছিল, যারা আজ পুরি পৃথিবীতে, সমগ্র পৃথিবীকে ভুল পথে পরিচালনা করতেছে। তো যিশু কোন? যিশু কে? যিশু কোন? যিশু কে? যিশু ওয়ার্ড। ও এখানে লেখা আছে ওয়ার্ড হ্যাঁ, ওয়ার্ড আছে না, যিশু গড। যিশু ওয়ার্ড বাক্য না যিশু গড, এটাও আমাকে বুঝতে হবে। যে গ্রিক ওয়ার্ডে লেখা আছে থিওস। থিওস মতলব গড, থিওস। আর এই ওয়ার্ড শব্দে লেখা আছে, ওয়ার্ড শব্দে লেখা আছে লোগোস। লোগোস এই আপনাকে বুঝতে হবে। কিন্তু রেমা কবে হয়েছে? এই লোগোস, রেমা মানে পরিবর্তন, মানে দেহরূপ, মানুষ রূপে কখন এসছে সেটাও দেখব। যোহন 1 অধ্যায় 14 নম্বর বচন, যোহন 1 অধ্যায় 14 নম্বর বচন, জন 1:14। তো বাক্য মানুষের কাছে, বাক্য মানুষের রূপ ধারণ করলেন। দেখো বাক্য, এখানে বাক্য, বাক্য মানে বচন, মানুষের মানে দেহ রূপে রূপ ধারণ করলেন, রূপ মানুষ, এই বাক্যই মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন, আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি এবং লেখক বলতেছে আমরা দেখেছি এবং আপনারা সবাই দেখেছেন, যে বাক্য অনুগ্রহ ওর সত্যে পরিপূর্ণ ছিলেন। ওই বাক্য অনুগ্রহ ওর সত্যে পরিপূর্ণ ছিল। যা বাক্য ঈশ্বর ছিলেন, যে বাক্য যিশু ছিল, যে বাক্য ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সঙ্গে ছিলেন। তো ওই বাক্যকে যে দেহধারী হয়েছে, ওই বাক্য দেহধারী হয়েছে। তাহলে আদিতে যে বাক্য ছিল, ওই বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল, ওই বাক্য পরমেশ্বর ছিল, ঈশ্বর ছিল। আর ওই বাক্য দেহধারী হয়েছে, শরীর রূপে, মানুষ রূপে এসেছে বর্তমান। অর্থাৎ যখন লিখতেছে ওই কথা ইহুদিরা শুনতেছে, ইহুদিদেরকে লেটার লিখতেছে, তখন শুনতেছে, ইহুদিরা শুনতেছে ছিল কি তখন যোহন ইহুদিদের বলছেন কি যে বাক্য যোহন 1 অধ্যায়ে ছিল, আমি যা বলতেছি এ বাক্য ছিল, তার মানে খতম হয়ে যায়নি, এই বাক্য ছিল। আর ওই বাক্য তোমাদের সামনে মরিয়মের গর্ভে পবিত্র আত্মার দ্বারা জন্ম নিয়ে নাসরতে বড় হয়ে, নাসরতে লালন পালন হয়ে বড় হয়ে, আর তোমাদের মধ্যে যে প্রচার করবে, যে এটাও বলতেছে তোমাদের মধ্যে যে প্রচার করবে, এ ভবিষ্যবাণী আগে থেকে হয়ে গেছে, যে তোমাদের মধ্যে যে প্রচার করবে, এটা নয় কি যে ও চলে গেছে, ও আছে, ও তা নয়, এ ছিল, ওইটাই রূপ, ওই দেহধারী হয়েছে। তো ফিলিপিও কিতাব 2 অধ্যায় 6 নম্বর 8 নম্বর বাক্য পড়বো, বললে আপনারা বুঝতে পারবেন। এখানে বাক্যের কথা কিন্তু বলা হচ্ছে না, ওই বাক্য, এখানে পরমেশ্বরের কথাই বলা হচ্ছে। দেখবেন তো এখানে বাক্যের কথা বলা হচ্ছে না, এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে, এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে। ফিলিপিও 2 অধ্যায় 6 নম্বর থেকে 8 নম্বর পড়ব। 6 নম্বর বাক্য,
যদিও সমস্ত দিক দিয়ে সৃষ্টি ছিলেন ঈশ্বরের মতো, যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, সমস্ত দিক থেকে পরিপূর্ণ ছিল ঈশ্বরের মতো খ্রিস্ট। তিনি ঈশ্বরের সমান ছিলেন, তার মানে ঈশ্বরই ছিলেন, তিনি ঈশ্বরের সমান, ঈশ্বরের মধ্যে যা গুণ, ঈশ্বরের মধ্যে সব কিছু, তো ঈশ্বরের সমান ছিলেন, না 19 না 20 না ফারাক, কোনো বিন্দু মাত্র ফারাক নেই, ঈশ্বরই বলে এক কথায় ঈশ্বরই, আর ঈশ্বর 100%। তো তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে রাখেনি। তাহলে ঈশ্বর হয়েও, পরমেশ্বর হয়েও, ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করে দিয়েছে, নিজেকে খালি করে দিয়েছে, এবং ঈশ্বর হয়েও সে ঈশ্বর থাকার রূপও রাখেনি। কে ওই বাক্য, কে এই ঈশ্বর, কে যে পরমেশ্বরের সঙ্গে ছিল, কে ওই বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিল, কে বাক্য, ওই বাক্য ঈশ্বর। বুঝান, ধরে রাখার মতো কিছু মনে করেননি। তিনি ঈশ্বরের স্তর থেকে নেমে এলেন। ঈশ্বরের স্তর কোথায়? স্বর্গতে। তো যেখানে স্বর্গতে সিংহাসনে ঈশ্বর আছে, ওখান থেকে তিনি নেমে এলেন কোথায়? পৃথিবীতে। আর আপনারা সবাই জানেন যে পৃথিবীতে ঈশু এসে 3.5 সাল সেবকাই করে পুরা মানব জাতির পাপকে মুক্তি করে দিয়ে গেছে। শুলিতে চড়ে, 3 পেরোকে চড়ে তিনি সব পুরে মানব জাতিকে বাঁচিয়ে গেছেন। তো আপনি জানেন এটা। তো স্বর্গ থেকে নেমে এলেন। এই বচন এখানে সাপোর্ট করতেছে, বাক্য এখানে সাপোর্ট করতেছে। 7 নম্বর পড়ব, নিজের উচ্চস্থান থেকে। তাহলে উচ্চস্থান কোনটা? স্বর্গ। এখানেও দেখেন উচ্চস্থান কোথায়? স্বর্গ। তো এই স্বর্গ উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন কৃতদাসের মতো হলেন। মানে পরমেশ্বর ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করে দিয়ে আপনাদের জন্য মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যেখানকারই মানুষ হোক না কেন, আপনি এক কথায় মানুষকে কৃতদাসের মতো, মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে ঈশ্বর নিজে কৃতদাস বেনে গেলেন, উঁচু থেকে নিচে নেমে গেলেন, স্বর্গ থেকে নিচে নেমে গেলেন। তিনি মানুষের মতো হয়ে, তারপরে বলছে তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। বচন 8 বলতিছে, তাহলে বচন 8 বলতিছে, দেখেন, তিনি যখন মানব জীবন যাপন করলেন, তিনি এই পৃথিবীতে এসে, আপনারা সবাই জানেন, ওই সময়ের সবাই জানে যে কি মানব জীবন যাপন করলেন 3.5 সাল। তো তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন, মানে পিতার আদেশকে পুরা করলেন। ঈশ্বরের আদেশকে, পিতা পরমেশ্বরের আদেশকে, ঈশ্বর পিতার আদেশকে ঈশু সব পুরা করলেন। বাধ্যতা, কেউ তাকে জবরদস্তি মারেনি, কেউ তাকে জবরদস্তি কারুর ইচ্ছায় সে মারেনি, কিন্তু নিজে বাধ্যতামূলক আপনাদের বাঁচানোর জন্য, পিতার আদেশকে পুরা করার জন্য, ঈশ্বরের আদেশকে সম্পূর্ণ করার জন্য, যাতে ঈশ্বরের ঈশ্বর মজবুত বজায় থাকে। আর মানুষ জাতি, যে পাপ আপনি করেছিলেন, মানুষ আপনি এই পাপের ভাগ আপনার নেওয়ার ছিল, কিন্তু আপনার তাকত নেই, আপনার ক্ষমতা নেই, আপনার শক্তি নেই, কেন একজন মানুষকে বাঁচাতে পারে না, পাপ থেকে উদ্ধার করতে পারে না। তো মানুষ যে গলতি করেছিল আদমের ভাটিকাতে, আদম আর হওয়ার দ্বারা, এ পুরো মানব জাতি পাপে ফেসে গেছিল। তো ওই কারণে পরমেশ্বরকে স্বর্গ থেকে নিচে নামতে হলো, কি পরমেশ্বর নিজে মরে, পরমেশ্বর নিজে শুলিতে চড়ে আপনি বেঁচে যান, আপনি ধর্মী ঠেরান, আপনি পাপ থেকে মুক্তি পান, তার জন্য রাস্তা খুলে দিয়েছে আজ তক এবং আগে তক, যতক্ষণ না পর্যন্ত ঈশু আসতেছে। আপনি খালি বিশ্বাস করেন ঈশুর উপর, আপনার পাপ, শ্রাপ और पुराना बंधन सब कुछ मिटे যাবে, মুক্তি হয়ে যাবেন, নয়া জন্ম হয়ে যাবে ঈশুতে আসার পর। আর এই কারণেই বচন, বাক্য, ঈশু
এই কারণেই দেহরূপে প্রকট হয়েছিল, এই কারণেই যিশু শরীর রূপে প্রকট হয়েছে। যারা হিন্দু মুসলিম যারা বাইরের লোক বলতেছে যিশু মানুষ রূপে কি করে পরমেশ্বর হতে পারে, তা এই কারণেই তিনি আপনি বাঁচেন। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান দুনিয়ার যত রকম মানুষ আছে আপনারা বাঁচেন, যার ফলে পরমেশ্বর আপনাদের জন্য নিজে মরে রাস্তা খুলে দিয়ে গেছে যাতে আপনি বাঁচেন পাপ থেকে। আশা করি বুঝতে পারছেন। তো 8 নম্বর বচন দেখতেছি, বাক্য দেখতেছি, তিনি যখন মানব জীবন যাপন করলেন তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন। সেই বাধ্যতার দরুন তার মৃত্যু হলো। পরমেশ্বরের আদেশকে সে পালন করলো, আর কেউ করতে পারেনি। দুনিয়া পৃথিবীর কোনো ব্যক্তি নেই, কোনো শখস নেই যে কি মানুষের পাপকে ক্ষমা করেছে। আপনি যাই যেখান থেকে বাহার বলেন, সে রাম বলেন আর শ্যাম বলেন আর হচ্ছে আপনার কৃষ্ণ বলেন আর কি দুনিয়ার কত আছে তারাই বলেন, কেউ শুলিতে মরেনি মানুষের পাপের জন্য। তা আপনারা এখানেই বুঝতে হবে যে यीशु महान और यीशु ईश्वर, यीशु का अलावा दूसरा क्यों नहीं, यीशु छाड़ा और दूसरा कोनो परमेश्वर नहीं, কোনো ঈশ্বর নেই। এই জিনিস আপনাকে বুঝতে হবে। যারা অন্ধবিশ্বাসে কুসংস্কারে ফেসে আছেন, আমি চাই এই প্রচারের দ্বারা আপনার হৃদয় খোলে, আমি চাই এই প্রচারের দ্বারা আপনার আঁখ খোলে, আমি চাই এই প্রচারের দ্বারা পুরি মানব জাতি বুঝতে পারে যে যিশু কি উদ্দেশ্যে আপনাদের জন্য মরেছে। আর শুলির উপর তাকে প্রাণ দিতে হলো, শুলির উপর তাকে প্রাণ দিতে হলো। তো এখানে খ্রিস্ট কে ছিল? বাক্য। এখানে যিশু কে ছিল? বাক্য। বাক্য কে ছিল? ঈশ্বর। বাক্য কে ছিল? ঈশ্বরের সঙ্গে ছিল। বাক্য কে ছিল? বাক্য। ওই বাক্য দেহধারী হলো শরীরে আর দেহরূপে মানুষ রূপে এলো। सीधा स्टेटमेंट, এতে কোনো রকম गलत কোনো রকম अलग टीचिंग नहीं। तो जरा भूल सिखाচ্ছে, जो गलत शिक्षा दे रहे हैं, आप सबको मैं कह रहा हूँ, जहाँ कहीं से भी आप देख रहे हो, मसीह का देह में गलत शिक्षा मत दीजिए, क्योंकि आपको वाक्य जो वचन जो कह रहा है उसी हिसाब आप टीचिंग को दीजिए। चाहे पास्टर हो, बिशप हो, दास हो, दासी हो, जहाँ कहीं से भी हो, क्योंकि हम भी एक यीशु में यूनिवर्सल कार्स का, एक यूनिवर्सल चर्च का जो यीशु का देह हो उसका एक सदस्य हूँ। मैं चाहता हूँ वचन को तोड़ मरोड़ मत कीजिए। सब कुछ बर्दाश्त है, आप जो कुछ करो, लेकिन वचन को उल्टा सीधा मत करो। और ये आप इसीलिए कर पा रहे हो कि आप शैतान का एक्सपेक्ट कर लिया हो, शैतान का शिक्षा को जान गए हो, शैतान का शिक्षा को लेकर आप चला रहे हो। अगर आप यीशु को सच्चा जानते, यीशु को बातें को सच्चा जानते, तो आप ऐसा नहीं करते। तो আপনারা সবাই যারা আছেন যেখান থেকেই দেখছেন, আপনারা সবাই দেখছেন, সবাইকে বলতেছি বচনের ওপর কোনো গলত বাক্য আমরা শুনবো না। কেননা বাক্য যাই বলতেছে তাই আপনাদের শেখাতে হবে এবং তাই আপনাদেরকে নিয়ে চলতে হবে। কেননা বাক্যর বাইরে কেউ বড় না, क्योंकि वचन का बाहर कोई बड़ा नहीं है, वचन ही सबसे बड़ा है। चाहे कोई पास्टर हो, बिशप हो, दास हो, तो उसको और यीशु कहते हैं जैसा वचन लिखा गया है वैसा ही बोलो, ऐसा। इसमें किसी को अगर गुस्सा आ रहा होगा तो आप गुस्सा किसको आता है, गुस्सा किसको आता है, किसको आता है? ये वाक्य कहता है शैतान को आता है, लूसीफर को आता है। तो आप समझ जाओ, पास्टर, बिशप, दास, दासी जो कहीं से भी है, वचन का बाहर मत प्रचार कीजिए, लेपा पुती वाला प्रचार मत कीजिए, यीशु का वचन को सही ढंग से प्रचार कीजिए। मैं चाहता हूँ इस वचन का द्वारा आप कुछ समझे और इसको जितना हो सके शेयर करें। যেখানে যেখানে আপনারা প্যারেন্টস শেয়ার করেন, যাতে সঠিক শিক্ষা গলত শিক্ষা থেকে মানুষ বাহার আসতে পারে এবং সেই শিক্ষাকে নিতে পারে যে বাইবেল বলতেছে। मुझे तक भी आप परखो, क्योंकि मैं बच्चों का अगर बाहर हूँ तो मत सुनो। बच्चन जो कह रहा है उसका सही अर्थ जो है उसको समझ को प्रचार करो, कोई भी हो।
कोई भी हो तो ये आपको समझना होगा, ये लूसीफर का सबसे बड़ा चाल है, ये शैतानेर सबसे बड़ो चाल। एक अपना के बुझते हवे, ये अपना के समझना होगा। ये नहीं समझो तो आप लूसीफर कहाँ से गड़बड़ी डालेगा? लूसीफर इसी बाइबल से डालेगा। लूसीफर कहाँ से गड़बड़ी करेगा? इसी वचन से करेगा। तो ये आपको समझना होगा। बार बार पढ़े बाइबल को, और सही प्रचारक जो है उसको पकड़ को रखे, छोड़े मत। गलत बहुत आए जाए, कहेगा ना बहुत आएगा जाएगा, लेकिन सही जो है वो टिका रहेगा, वो टिका रहेगा। कि वो यीशु को जो मानते हैं, यीशु का वचन को जो ऊंचा करते हैं अपने जिंदगी से। एक वचन कहता है, परमेश्वर कहता है, परमेश्वर का नाम का ऊपर उनका वचन है, उनका वचन है। तो परमेश्वर नाम से भी, गॉड नाम से भी उनका वचन को ऊपर रखा है। तो आप मसीह जिंदगी जी रहे हो, यीशु का चेले बनकर, यीशु का सेवा करने वाला पास्टर, बिशप, दास दासी बनको, तो आपका नाम का पहले परमेश्वर का वचन होना चाहिए। आप जहां प्रचार करोगे पहले परमेश्वर का वचन को सम्मान करना, पहले परमेश्वर का वचन को ठीक तरह लाना है, ये आपको बाइबल कहता है। लेकिन जो गलत शिक्षा आज हो रही है, उसका पीछे लूसीफर का साथ साथ कई में मसीह लोग जुड़ गए हैं, कई मसीह लोग इसको फॉलो कर रहा है। तो ये आप समझ जाओ, न्याय का दिन में प्रभु कहेगा मैं तुझे नहीं पहचानता। उस टाइम आपको सुधारने का मौका नहीं। कम से कम एक छोटे भाई, कम से कम एक छोटे दास समझ को आप बात को समझे। मैं चाहता हूँ बात को समझे। सबको जय मसीह की সবাইকে জয় যিশু। আগের ভিডিওর জন্য আগে আমরা আরও তৈরি করব, আরও মজবুতভাবে বচন বাক্যর দ্বারা আপনাদের সামনে আসব। সবাইকে জয় যিশু, ওয়েলকাম করছি। প্রভু যিশু আপনাদের ভালো, সুস্থ আর মজবুত রাখেন।